আমাদের আজকে সলিউশন পর্বে আছে দুইটি ইন্টিগ্রেশন, প্রথম ইন্টিগ্রেশন, দ্বিতীয় ইন্টিগ্রেশন। এখন আমি প্রথম ইন্টিগ্রেশনটা সলিউশন করব। দেখো, এখানে আমরা x সমান tan থিটা ধরে নেব। tan থিটা সমান x ধরে নিলাম। এখন আমরা যদি dx করি, dx মানে ডিফারেন্সিয়েশন করছি, sec স্কয়ার থিটা d থিটা হলো। এখন এই x এর মানগুলো এই জায়গায় আমরা বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশনটা আসছে কি, tan স্কয়ার থিটা tan থিটা প্লাস 1 tan স্কয়ার থিটা প্লাস 1, এখানে sec স্কয়ার থিটা d থিটা, এবং এর পরে দেখো থিটা হবে, কারণ e টু দি পাওয়ার tan ইনভার্স x আছে, e টু দি পাওয়ার থিটা। এখন এই 1 আর এই tan স্কয়ার থিটা মিলে sec স্কয়ার থিটা হলো, sec স্কয়ার থিটা প্লাস tan থিটা। e টু দি পাওয়ার থিটা, এটা দেখো sec স্কয়ার থিটা হলো 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। এখানে sec স্কয়ার থিটা d থিটা, এই sec স্কয়ার থিটা আর এই sec স্কয়ার থিটা ভ্যানিশ হয়ে গেল। তারপর e টু দি পাওয়ার থিটা tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। এখন এটাকে আমরা সাজাচ্ছি, দেখো e টু দি পাওয়ার থিটা sec স্কয়ার থিটা d থিটা, এই যে যেটা আমরা বাইরে রাখছি সেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওর কোনো পরিবর্তন হয় না, আবার sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে এটা tan থিটাই হয় d থিটা। দেখো আমরা আসলে যেটা করছি, আমরা এটা বাদ দিয়ে দিই, আবার সুন্দর করে করি। দেখো এইটার এটা একদিক নেই, একদিক নিলাম। তারপর e টু দি পাওয়ার থিটা tan থিটা d থিটা ইন্টিগ্রেশন, দেখো আমরা আলাদা করে নিলাম। আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করব না, এটা রেখে দেবো। কেন রাখছি সেটা পরে বুঝতে পারবে। দেখো আমরা e টু দি পাওয়ার থিটা এখানে বাইরে রাখলাম, sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করছি d থিটা। এটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, আবার এটাকে ইন্টিগ্রেশন করলে sec স্কয়ার থিটাই হয় না, tan থিটা হয়ে যাবে, tan থিটা d থিটা। এটা কিন্তু আছে, দেখো এটা আছে e টু দি পাওয়ার থিটা tan e টু দি পাওয়ার থিটা tan থিটা d থিটা। তো এটা একই জিনিস, আমাদের এই স্টোকস ইন্টিগ্রেশন করে আমাদের এই পর্যন্ত, আর এটা তো আগেই ছিল। তারপর এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস কেটে গেল, এখন থাকছে এইটা e টু দি পাওয়ার থিটা, এটাকে ইন্টিগ্রেশন করলে tan থিটা প্লাস সি, এটি অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় ইন্টিগ্রেশন করব। দেখো দ্বিতীয়টা 2 নম্বর ইন্টিগ্রেশন। এই যে এই ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হবে, দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ইন্টিগ্রেশনটা আমরা তুলে নিই।
এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, এখানে 5 এক্স প্লাস tan ইনভার্স এক্স ডিএক্স। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এক্স প্লাস 1 tan ইনভার্স এক্স 1 জেড ধরব, এক্স প্লাস tan ইনভার্স এক্স 1 জেড ধরে নিলাম। তো এটাকে ডিফাইন করলে 1, এটাকে ডিফাইন করলে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এখন লসাগু করলে আমরা কি পাচ্ছি? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস 2 আর এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিজেড। এখন অঙ্কটা দেখো, এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। এই মানগুলো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স সমান আমরা শুধু ডিজেড বসাবো। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা এরকম আসবে, ইন্টিগ্রেশন আই সমান 5 জেড ডিজেড। দেখো ছোট্ট একটা অনুসারে দাঁড়িয়ে গেল, কারণ এটা সমান আমরা জেড ধরেছি সেজন্য 5z, আর ডিএক্স এর মানটা আমরা পাইছি এইটার সাথে আর এটার গুণফল হিসেবে ডিএক্স, সেটার মান হচ্ছে শুধু ডিজেড। এই যে এত বড় একটা মান ডিজেড, সেই ডিজেডটা বসাইছি আর একটা বসাইছি। তো এটা ইন্টিগ্রেশন করলে 5z বাই লন 5, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা প্লাস সি। এরপর দেখো ই এক্স প্লাস tan ইনভার্স এক্স বাই লন tan ইনভার্স এক্স বাই লন 5 প্লাস সি। আচ্ছা, আমরা একটু আগের অঙ্কটা যাই। দেখো এইটার মান আমাদের ইন্টিগ্রেশনে কি আছে? এটার মান এক্স আর এটার মান থিটার মান tan ইনভার্স এক্স। এটা কিন্তু বসাতে হবে, আমি ওখানে বসাতে পেরেছিলাম না, সেদিন আমরা দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এক্স, এটার বদলে এক্স হবে, কারণ কেন? এই যে আমরা tan থিটা সমান এক্স ধরেছিলাম, সেই জন্য এটা সমান এক্স, আর tan ইনভার্স মানে কি? tan ইনভার্স এক্স। তাহলে অ্যান্সার হলো এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। দ্বিতীয় অঙ্কটা এটা, মানে প্রথম অঙ্কটার অ্যান্সার। তো আজ এ পর্যন্ত।